আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আবারও আপনাদের জন্য নতুন একটি সাইট। আজকের সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সব কিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সর্বপ্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য যেই কাজটি করবেন, এই ভিডিও থাকা কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে এই সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লক্ষ্য করেন ভালোভাবে, উপরের ঘরে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে, নিচের এই ঘরে 6 থেকে 12 সংখ্যার মধ্যে একটি পাসওয়ার্ড দিয়ে দেবো, তার নিচের এই ঘরে সেম পাসওয়ার্ডটি কনফার্ম করে দেবো। অবশ্যই ফোন নাম্বারটি 0 বাদ দিয়ে দেবেন। ফোন নাম্বার আর পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচের এই রেজিস্টার অপশনে ক্লিক করব। এখানে আমরা ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব, আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করব। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য ডান পাশে কোণার দিকে লক্ষ্য করেন অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, আমরা এই অ্যাকাউন্টে ক্লিক করব। এই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে যে কাজটি করব, এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন উপরের দিকে সিকিউরিটি কন্ট্রোলার নামে একটু অপশন আছে, আমরা এই সিকিউরিটি কন্ট্রোলারে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমেই পার্সোনাল ইনফরমেশন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা উপরের যে ঘরে আছে আমাদের ডাক নাম যেটি, সেটি আমরা দিয়ে দেব। নিচের ঘরে আমাদের জন্মসালটি দিয়ে দেব, তার নিচের এই ঘরে তৃতীয় ঘরে আমরা আমাদের জিমেলটি দিয়ে দেব, চতুর্থ ঘরে আমরা আমাদের ফুল নামটি দিয়ে দেব। সব কিছু ঠিক থাকলে নিচের দিকে আমরা এই সাবমিট অপশনে ক্লিক করব। এখানে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই কাজটি সম্পন্ন হয়েছে। এবার আমরা যে কাজটি করব, আমরা আমাদের ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেট করব। এই ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেট করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমে আমরা এই ঘরে 6 থেকে 12 সংখ্যার মধ্যে একটি পাসওয়ার্ড দেব, দ্বিতীয় ঘরে সেম পাসওয়ার্ডটি কনফার্ম করে দেব। এই ট্রানজ্যাকশন পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন, কারণ এটা আপনি যখন এই সাইটটি থেকে লেনদেন করবেন বা উইথড্র দিবেন, সেক্ষেত্রে এটা প্রয়োজন, এটা ছাড়া লেনদেন করতে পারবেন না। ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে এই সাবমিট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এটাও সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট করব। প্রথমে এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট এখানে সেট করতে পারেন। নিচের এটা বিকাশ বা নগদ ওয়ালেট মোবাইল ব্যাংকিং, অর্থাৎ তো আমি বিকাশ বা নগদ সিলেক্ট করব, এই জন্য আমি নিচে ক্লিক করছি। আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে উপরেরটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে বিকাশ বা নগদ সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বিকাশটা সিলেক্ট করছি। তো এখানে যে কাজটি করবেন, এখানে এই ঘরে আপনার বিকাশ বা নগদ নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনি যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি সেট করলেন কিছু আগে, সেই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে সাবমিট অপশনে ক্লিক করবেন। এই সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ হয়ে গেছে। এই কাজটিও আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের কিন্তু 100% ভেরিফাই অ্যাকাউন্ট হয়ে গেছে। তো যারা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে উপর থেকে আপনার ব্র্যান্ডটা সিলেক্ট করবেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি এখানে করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। করে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার দেবেন, ট্রানজ্যাকশন পাসওয়ার্ড নিচে দেবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেট হয়ে যাবে এখানে।